মূল্যায়ন উৎসব মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় জগৎবের পাটগ্রাম লালমনিরহাট। জাতীয় শিক্ষাক্রম ২০২২ একটি যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম। এই শিক্ষাক্রমে একজন শিক্ষার্থীর সারা বছর ধরে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বছরে ২ বার সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। একটি সামষ্টিক মূল্যায়ন ১ এবং অপরটি সামষ্টিক মূল্যায়ন ২। ৬ মাস পর প্রথম সামষ্টিক মূল্যায়ন এবং বছর শেষে দ্বিতীয় সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। শিক্ষণকালীন মূল্যায়নে রুব্রিক্স বা মূল্যায়ন ছক ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতা বা অধ্যায়ের একাধিক একক যোগ্যতার পারদর্শিতা সূচকের ৩টি লেভেল বা মাত্রার মাধ্যমে একজন শিক্ষার্থীর যোগ্যতা যাচাই করা হবে। অতঃপর নিয়ম অনুযায়ী ৬ মাস পর প্রথম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নেও ঠিক একইভাবে শিক্ষণকালীন মূল্যায়নের মতো রুব্রিক্স ব্যবহার করে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে অবশ্যই শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নের পারদর্শিতা সূচকের ৩টি মাত্রার সমন্বয় ঘটিয়ে একজন শিক্ষার্থীকে চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট প্রদান করতে হবে। এক্ষেত্রে কোনো একটি প্রাসঙ্গিক যোগ্যতার পারদর্শিতা সূচক একই হলে বৃত্ত এবং ত্রিভুজের মধ্যে ট্রান্সক্রিপ্টে ত্রিভুজ উল্লেখ করতে হবে। চতুর্ভুজ এবং বৃত্তের মধ্যে অন্ততপক্ষে একবার বৃত্ত পেলেও চূড়ান্ত ট্রান্সক্রিপ্টে বৃত্ত উল্লেখ করতে হবে। আবার সবগুলোতে চতুর্ভুজ পেলে সেক্ষেত্রে চূড়ান্ত ট্রান্সক্রিপ্টে চতুর্ভুজ উল্লেখ করতে হবে। পারদর্শিতার সূচকের পাশাপাশি একজন শিক্ষার্থীর আচরণিক সূচকের পরিমাপ করা হবে। বিভিন্ন সময়ে শিক্ষণ কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের আচরণ, দলীয় কাজে অংশগ্রহণ, আগ্রহ, সহযোগিতামূলক মনোভাব ইত্যাদির পর্যবেক্ষণ বিবেচনা করে আচরণিক সূচক মূল্যায়ন করা হবে। 10টি বিষয়ের 10 জন শিক্ষক আলাদা আলাদাভাবে প্রতিটি আচরণিক সূচকের মাত্রা পরিমাপ করে শ্রেণীর শিক্ষকের কাছে হস্তান্তর করবেন। শ্রেণীর শিক্ষক এগুলো সমন্বয় করে একটি ট্রান্সক্রিপ্ট প্রণয়ন করবেন। আচরণিক সূচকের ট্রান্সক্রিপ্ট প্রণয়নের সময় 10 জন বিষয়ভিত্তিক শিক্ষকের কাছ থেকে প্রাপ্ত আচরণিক সূচকের উপাত্ত শ্রেণীর শিক্ষক পর্যবেক্ষণ করবেন। সমন্বয়কালে বেশিরভাগ শিক্ষক যে মাত্রাটি নিরূপণ করেছেন সেটি চূড়ান্ত ট্রান্সক্রিপ্টে দেখাতে হবে। অর্থাৎ 10 জন শিক্ষকের একটি একক আচরণের সূচকের মাত্রা নিরূপণের ক্ষেত্রে বৃত্ত ও ত্রিভুজের মধ্যে ত্রিভুজের সংখ্যা বেশি হলে ত্রিভুজ পাবে, চতুর্ভুজ এবং বৃত্তের মধ্যে বৃত্তের সংখ্যা বেশি হলে বৃত্ত পাবে। আর কোনো দুটি আচরণিকের মাত্রা সমান হলে সমান দুটির ক্রম অনুসারে শেষটি গৃহীত হবে। অর্থাৎ একজন শিক্ষার্থী 10টি বিষয়ভিত্তিক চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট এবং একটি আচরণিক সূচকের চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট পাবে।